সবুজের বুকে লালের ছোঁয়া, 30 লক্ষ শহীদের জন্য 20 কোটি মানুষের দোয়া। হ্যাঁ, অপু ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। বল পাকিস্তান জিন্দাবাদ। জয় বাংলা। কি বললি তুই? তোর কি জানে বাবা নাই? জয় বাংলা। টিকটকের কুইন উফ বুঝলাম না এর পক্ষ থেকেও জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। এই যে আপু বিজয়ের পোশাক তো ঠিকই পরে আছে, তো বিজয়ের চিহ্ন পায়ের নিচে রাখছে। হ্যাঁ, এদের পক্ষ থেকেও জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। তেমন কিছুই না, আগের গুলা ছিল টিকটকারদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা, আর এইটা স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা। বাই দা ওয়ে, ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান কেন বাজতেছে এটা জানতেছে প্লিজ লজ্জা দিবেন না। যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিজয় দিবসের দুইটা ভিডিও নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা হচ্ছে আমাদের অপু ভাই বিজয় দিবস সম্পর্কে কি বোঝানোর চেষ্টা করছে সেইটা, আর একটা এআফা তাদের শর্ট ফিল্মের মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করছে সেইটা। তো হেই ব্রাদার এন্ড সিস্টার, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। প্রথমে আমাদের অপু ভাই কি বোঝানোর চেষ্টা করছে সেটা একটু বোঝার চেষ্টা করি। কি ভেবেছেন এই পতাকা নিয়ে কিছু বলবো না? হয়, আমিও সেটাই ভাবতেছি যে অপু ভাই বিজয় দিবসের শুভেচ্ছা জানাইলো অথচ পতাকা নিয়ে কিছু বললো না। না ভাই, তুমি বলো। এই পতাকা নিয়ে না বলতে চাইলেও আমাদের বলতে বাধ্য হবে। হ্যাঁ, এটাই তো, বলতে না চাইলেও বাধ্য হবে। কিন্তু কে বাধ্য হবে? ও আচ্ছা, তুমি। আচ্ছা বলো ভাই, বলো। এই পতাকার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আচ্ছা, তুমি না বললে তো জানতেই পারতাম না। কিন্তু ভাইয়া, তুমি একটা ভুল ধারণা নিয়ে বাস করতেছো। 30 লাখ মানুষ পতাকার জন্য শহীদ হয় নাই, দেশের জন্য শহীদ হয়েছে। পতাকাটা হচ্ছে দেশের প্রতীক। নিজের জান দিয়ে এই পতাকাটা স্বাধীন করেছে। এই জন্যই দেশের মানুষ এখনো স্বাধীন না, স্বাধীনভাবে কথা বলতে পারে না। কারণ 30 লাখ মানুষ তো দেশকে স্বাধীন করে নাই, দেশের মানুষকে স্বাধীন করে নাই, তারা স্বাধীন করছে পতাকাটাকে। না মানে আমাদের অপু ভাই তো তাই বললো। নিজের জান দিয়ে এই পতাকাটা স্বাধীন করেছে। আমি আবার কোনোভাবেই তার কথা অবিশ্বাস করতে পারবো না, কারণ টিকটকারদের জ্ঞান এই জায়গায়, এই জায়গায়। ও সরি, এটা জাস্ট একটা কাপড় মাত্র, এটা জাস্ট একটা কাপড়। কি রে ভাই, মাত্র বললা তুমি এই পতাকার জন্য 30 লাখ মানুষ জীবন দিছে, আবার এখন বলতেছো এই পতাকাটা শুধুমাত্র জাস্ট একটা কাপড়। আরে ভাই, তুমি বলতেটা কি চাচ্ছ? এই কাপড়টার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। লে, এই জন্যই আমি ইদানিং টিকটকারদের নিয়ে ভিডিও বানানো কমাই দিচ্ছি। কারণ সত্যি কথা কি জানেন, তাদের অনেক কথাই আমি বুঝি না। দিন দিন ওদের ব্রেইনই খারাপ হয়ে যাচ্ছে নাকি আমার ব্রেইন দুর্বল হয়ে যাচ্ছে, আমি না ঠিক মতো বুঝে উঠতে পারতেছি না। আমরা শপথ করতে হবে যে আমাদের দেশকে আমরা ভালোবাসবো। হ্যাঁ, তারপর টিকটক বানিয়ে বানিয়ে দেশকে রিপ্রেজেন্ট করব। রক্ত দিব, রক্ত আরো দিয়েছি, রক্ত এখন দিব, সব সময় আমরা রক্ত দিয়ে যাব। ভাইরে, বিশ্বাস কর, দেশের আর রক্ত লাগবে না। তার থেকে যদি পারিস তাহলে এমন কিছু কর যেটা দেশের জন্য উপকার হবে, দেশের ভালো হবে, দেশের মানুষের জন্য ভালো হবে। হ্যাঁ, যদি রক্ত দেওয়ার এত ইচ্ছে থাকে তাহলে দেশের জন্য না, কারণ দেশের তখন রক্তের প্রয়োজন নাই। তুমি চাইলে দেশের মানুষের জন্য রক্ত দিতে পারো, কারণ অনেকে আছে যারা রক্তের জন্য জীবন হারাচ্ছে, তাদেরকে দাও। আমাদের দেশ আগে, আমরা দেশকে ভালোবাসতে হবে, কারণ আমরা মাছে ভাতে বাঙালি, আমরা বাঙালি। আমাদের দেশকে ভালোবাসতে হবে, আমরা শপথ করতে হবে। ভাইরে থামো প্লিজ, তুমি থামো। পুরো সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বার উত্তরের মতো, মানে ঘুরে ফিরে একই কথা বলে যাচ্ছে। আমাদের দেশের জন্য আমরা জান প্রাণ দিব। আমরা বুঝতে পারছি ভাইয়া, তুমি দেশকে অনেক ভালোবাসো, দেশের জন্য জান প্রাণ কলিজা ফুসফুস লিভার কিডনি সব দিয়ে দিতে পারবা। আমাদের ওই মানুষগুলা যেভাবে প্রাণ দিয়েছে, আমরা ওইভাবে প্রাণ দেব নিজের দেশ রক্ষা করার জন্য। তোমার ভালোবাসা দেখে আমরা অনেক কিছু শিখলাম, এখন আমরা চেষ্টা করব তোমার মতো দেশকে ভালোবাসা। তারপরে তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি এবার একটু অফ যাও। জয় বাংলা। কারণ দেশপ্রেম নিয়ে আমাদের আরো একটা মোটিভেশনাল ভিডিও দেখার বাকি আছে। আচ্ছা, এই ভিডিওর প্রথমেই দেখতে পাচ্তেছি একটা কাপল বিজয় দিবসের দিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে এবং তাদের মনে উদয় হইলো তাদের একটা ছবি তোলা দরকার, এবং রীতিমতো তারা ছবি তোলা শুরু করলো এবং ইচ্ছে করে হাতে থাকা পতাকাটা নিচে ফালাই দিল। কিন্তু কেন ভাইয়া, ছবি তুলতেছেন তুলেন, কিন্তু হাত থেকে ইচ্ছে করে পতাকাটা ফালাই দেওয়ার কি কারণ বুঝলাম না। যাই হোক, তারপর দেখলাম পাশে থাকা এক যুবতী নারী বিষয়টা খেয়াল করলো এবং সেখানে এসে পতাকাটা তুইলা দুইবার চুমু খায়া তাদেরকে বলতে শুরু করলো, এই যে আপু বিজয়ের পোশাক তো ঠিকই পরে আছে, তো বিজয়ের চিহ্ন পায়ের নিচে রাখছেন। হ্যাঁ, আমারও তো একটাই প্রশ্ন, ভাই ছবি তুলতেছেন তুলেন, কিন্তু পতাকাটা নিচে ইচ্ছে করে ফেলা দেওয়ার কারণটা কি? এই পতাকার জন্য হাজার হাজার নারী পুরুষ জীবন দিয়েছে, আর আপনারা এই পতাকার সম্মান দিতে পারছেন না। বোঝাও যুবতী আপু, বোঝাও, একটু ভালো করে বোঝাও। শুধুমাত্র ফেসবুকে এসে একটা স্ট্যাটাস কিংবা লাল সবুজ কালারের পোশাক পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ালেই বিজয় দিবস পালন করা হয় না, মনে একটু রেসপেক্টও থাকা লাগে। সামান্য কাপড়ের তৈরি পতাকাটাকে রেসপেক্ট করতে পারতেছো না, তাহলে যারা দেশের জন্য প্রাণ দিছে বা শহীদ হয়েছে তাদেরকে রেসপেক্ট কেমনে করবা? বোঝাও যুবতী আপু, বোঝাও। তাই আসুন আমরা এই দিনটা সঠিকভাবে উদযাপন করি। কি সুন্দর দেশপ্রেম, কি সুন্দর মোটিভেশনাল ভিডিও। আমাদের অনেক কিছু শেখার আছে এদের কাছ থেকে, অনেক কিছু।
যাই হোক, লাস্ট আমি ফারাবি আপনাদেরকে একটা কথা বলতে চাই। দেখেন ভাই, এইভাবে যদি ভিডিও বানিয়ে বানিয়ে বিজয় দিবস পালন করা হয় তাহলে আমার কাছে মনে হয় না যে কেউ কিছু মনে করবে বা কেউ কিছু বলবে। বাট আমি কিছু মানুষকে জানি যারা এই বিজয় দিবসকে ভালোবাসা দিবস মনে করে সিপাই সাপাই অলিতে গলিতে ভালোবাসা ছড়ায় বেড়াবে। ভাইরে, তোমাদেরকে বলতেছি, এটা ভালোবাসা দিবস না, বিজয় দিবস, বিজয় দিবস। তাই ভাদ্র মাসের আর মতো অলিতে গলিতে ভালোবাসা না ছড়ায়া বিজয় দিবসটাকে বিজয় দিবসের মতো পালন করো। বিজয় দিবসকে ভালোবাসা দিবস বানাবেন না। বিশ্বাস করেন, বিজয় দিবসকে নিয়ে ক্রিঞ্জ ভিডিও তাও মানা যায়, বাট অশ্লীলতা কি ভাই, এগুলা কি? আশা করি বোঝাতে পারছি। সো ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো আমি ফারাবি বিদায় নিছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিও, আর যদি না লাগে তাহলে নামটা মনে রাখো। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমাকে নির্দ্বিধায় ইনস্টাগ্রামে নক দিতে পারো, অথবা মেইল করতে পারো। মেইল, ইনস্টাগ্রাম লিংক দুইটাই ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা পিন কমেন্টে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।